ডিসান হাসপাতাল কলকাতার বাইরে প্রথম সম্পূর্ণ ক্যান্সার ক্লিনিকের উদ্বোধন করল তারকেশ্বর আরোগ্যে। ডিসান হাসপাতাল কলকাতা তার প্রথম সম্পূর্ণ ক্যান্সার ক্লিনিকের উদ্বোধন করল তারকেশ্বর আরোগ্যে, যা হুগলির মানুষের জন্য উন্নত ক্যান্সার চিকিৎসাকে আরও কাছাকাছি নিয়ে আসার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অনুষ্ঠানে ডিসান হাসপাতাল কলকাতার শীর্ষস্থানীয় অঙ্কোলজিস্টদের পাশাপাশি তারকেশ্বরের বিশিষ্ট চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। ডিসান হাসপাতালের ডক্টর দেবজ্যোতি মাঝি, সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, ডাক্তার দেবান্তি ব্যানার্জি, কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট এবং ডাক্তার শর্মিষ্ঠা রায়, কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট ক্লিনিকের উদ্বোধন করেন। তাঁরা ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং রোগীকেন্দ্রিক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই উদ্যোগের মাধ্যমে হুগলির মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, নির্ভরযোগ্য রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা সংক্রান্ত দিশা পাবেন। ফলে উন্নত ক্যান্সার পরিষেবার জন্য দূর দূরান্তে আর যেতে হবে না। তারকেশ্বর ডিসানের নতুন ক্যান্সার ক্লিনিকের ব্যাপারে ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাজল দত্ত বলেন, ক্যান্সার চিকিৎসা সকলের হাতের নাগালে থাকা উচিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা হুগলির মানুষদের জন্য আমাদের বিশেষজ্ঞ পরিষেবা নিয়ে আসছি। কি বললেন তিনি, শুনুন বিস্তারিত। এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসক, সমাজ এবং সাধারণ মানুষ দারুণ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন, যা এই অঞ্চলে বিশেষায়িত ক্যান্সার পরিষেবার প্রয়োজনীয়তা প্রতিফলন করে। ডিসান হাসপাতাল তার পরিষেবার পরিসর আরও বিস্তৃত করতে এবং সারা বাংলায় বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রতি সপ্তাহে একদিন বিশেষজ্ঞ চিকিৎসকরা তারকেশ্বরে উপস্থিত থাকবেন এবং অন্যান্য দিনে ডিসান হাসপাতাল কলকাতার উদ্যোগে একটি অঙ্কোলজিস্ট ক্যাম্পের ব্যবস্থা করা হবে, যাতে এই অঞ্চলের ক্যান্সার রোগীরা নিয়মিত চিকিৎসা সহায়তা পেতে পারেন। নার্সিং হোমে কিন্তু আমরা এখানে ক্লিনিক করছি। তো উনি কিন্তু একজন বিশাল, উনি কিন্তু আমাদের রাস্তাটা দেখিয়েছেন। উনি না থাকলে আমরা কিন্তু করতে পারতাম না। বিশাল এবং আরোগ্য এই কাজটা আমরা একসাথে করব এবং আরোগ্য কিন্তু এই বিষয়টায় কিন্তু এগিয়ে এসেছে। সেই জন্য আমি ইনজামামদাকেও বলবো যে একটু ইনজামামদার ভিউটা আপনারা একটু নিন। মানে আপনারা যৌথভাবে করবেন? অবশ্যই যৌথভাবে, দিশান এবং মারা। দিশান সবসময় আজকে 1 বছর আগে যখন আমরা ক্যান্সার ইনস্টিটিউট ওপেন করি, আমাদের চেয়ারম্যানের এটাই ভিউ ছিল যে ক্যান্সারের অ্যান্সার আমরা ডেফিনেটলি করে দেখাবো এবং আমরা আজকে লাস্ট 1 বছরে সেটা প্রুভও করে দিয়েছি। আমরা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, আমাদের ওয়ান অফ দ্য ইয়ংগেস্ট এবং লার্জেস্ট অঙ্কোলজি টিম, তারা এটা প্রুভ করে দিয়েছে যে ক্যান্সারের অ্যান্সার আছে। আমরা আমাদের তরফ থেকে আমরা সবসময় একটা জিনিস বলি যে আজকে যদি গ্রামীণ চিকিৎসকরা না থাকতো, তাহলে ভারতবর্ষের পরিকাঠামো শুধু পশ্চিমবঙ্গে না, পুরো ভারতবর্ষে ভেঙে পড়তো। তার কারণ গ্রামীণ চিকিৎসকরাই এবং মানুষ, একটা সংগঠন যারা কিন্তু গ্রামের মানুষদের ইনিশিয়াল ট্রিটমেন্টটা তারা দিয়ে মানুষকে তারা হায়ার ট্রিটমেন্টের জন্য পাঠায়। তাদের একটা তাদের সব থেকে বড় কথা, তাদের গুরুত্ব কিন্তু ভীষণ। একদমই আজকে তারাই ইন্ডিকেশন দিতে পারবে। আজকে আমরা কিন্তু বিভিন্ন জেলায় গ্রামীণ চিকিৎসকদের নিয়ে ট্রেনিং ক্যাম্প করি। আমাদের ডাক্তারবাবুরা যায়, তারা অর্গান স্পেসিফিক ট্রেনিং ক্যাম্প করে যে কিভাবে তারা বুঝতে পারবে ক্যান্সার পেশেন্ট আসলে তার কি ক্যান্সার হয়েছে, বা আদৌ এই পেশেন্টটার একটা ঘা নিয়ে এসছে, সেটা ক্যান্সার হতে পারে কি হতে পারে না, এটা কি একটা নর্মাল আলসার না ক্যান্সার, এই জিনিসটা বোঝার জন্য আমরা কিন্তু বিভিন্ন জেলায় ট্রেনিং ক্যাম্প করি। এবং আমরা অলরেডি এখানেও আমাদের এখানে অনেক গ্রামীণ চিকিৎসক উপস্থিত আছেন। আমরা আগেও কথা বলেছি, এখনো কথা বলবো এবং বৃহত্তরভাবে আমরা এই প্রোগ্রামগুলো করব, যাতে তাদের কাছে যে পেশেন্টগুলো আসবে তারা যাতে সঠিক দিশা দেখাতে পারে যে এই পেশেন্টটার ক্যান্সার হয়েছে, এরপরে তারা কোথায় যাবে, কি ট্রিটমেন্ট। আমরা যদি বলি জেলায় এটা প্রথম, সেটা ভুল হবে। জেলায় এই ধরনের উদ্যোগ এর আগে অনেকভাবে নিয়েছে, কিন্তু এতটা পরিকাঠামো ভাবে অন্য কেউ নেয়নি। হ্যাঁ, ক্যান্সারের প্রথম এটা জেলায়, ক্যান্সারে এটা প্রথম। এবং এটা এমনভাবেই আমরা সাজিয়েছি যাতে এরকম না যে মাসে একবার বা 15 দিনে একবার ডাক্তারবাবুরা আসে, যাতে প্রতি সপ্তাহে তার পেশেন্টরা এখানে এসে ডাক্তারবাবুকে দেখাতে পারে এবং তার জন্য কলকাতায় দৌড়াতে না হয়, সেই ব্যবস্থাটা করা হয়েছে এবং এটা জেলায় প্রথম। দেখুন, ক্যান্সারের চিকিৎসায় সত্যিই ব্যয়বহুল। তার কারণ ক্যান্সারের চিকিৎসা শুধু ক্যান্সার পেশেন্টকে এফেক্ট করে না, তার পরিবারকেও এফেক্ট করে। আজকের ডেটে যে কোনো ধরনের মেডিক্লেম যদি ক্যান্সার হওয়ার আগে কেউ করে থাকে, কোনো পেশেন্ট করে, সেটা ক্যান্সার পেশেন্টদের কভার করে। আর
স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই কিন্তু ক্যান্সার পেশেন্টের দিকে তাকিয়ে তাদের যে স্বাস্থ্য পরিকাঠামো, তাদের স্বাস্থ্য যে বীমা তৈরি করেছে, যেমন আমাদের স্টেট গভর্নমেন্টে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী করেছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ্মান ভারত, দুটোই কিন্তু দিশান হসপিটালে ইনপ্যানেল এবং আমরা দুটো ক্ষেত্রেই কিন্তু ট্রিটমেন্ট দিতে পারি। আজকে স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত দুটো ক্ষেত্রেই আমরা কেমোথেরাপি, রেডিয়েশন এবং সার্জারি করছি, যেগুলো মেইন ট্রিটমেন্ট ক্যান্সারের, যে তিনটে মেইন পরিকাঠামো ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে লাগে, এটা কিন্তু করা হচ্ছে। দিশান এমন একটা ইনস্টিটিউট যেখানে ক্যান্সার পেশেন্টদের আসলে তাদের কোনো চিকিৎসা করার জন্য বাইরে রেফার করা হবে না, এটা প্রথম কারণ। তার কারণ দিশান ইটসেলফ 750 বেডের একটা হসপিটাল, 750 বেডের হসপিটাল, ইস্টার্ন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল। আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে ইন্ডিয়ার একমাত্র হসপিটাল যারা নিজেদের ছাদের উপরে হেলিপ্যাড তৈরি করেছেন এবং সেখানে এয়ার অ্যাম্বুলেন্স নামানোর ব্যবস্থা করেছেন এবং প্রথম সাকসেসফুলি ট্রায়াল কিন্তু করে দেওয়া হয়েছে অলরেডি, এবং সেটা মোটামুটি সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানতে পেরেছে। এটা কিন্তু ভারতবর্ষের একমাত্র হসপিটাল। দিশানের প্রতিটা ডিপার্টমেন্ট, ক্যান্সার ছাড়াও প্রতিটা ডিপার্টমেন্ট আছে। ক্যান্সার পেশেন্টরা যারা ক্যান্সার নিয়ে আসে, তারা তো শরীরের বিভিন্ন অঙ্গে ক্যান্সার নিয়ে আসে, বিভিন্ন অর্গানে ক্যান্সার নিয়ে আসে। তাদের শুধুমাত্র ক্যান্সারের ডাক্তারের ক্ষেত্রে কার্ডিওলজি, নেফ্রোলজি, ইউরোলজি এবং অন্যান্য ডিপার্টমেন্টের দরকার পড়ে। সেই ক্ষেত্রে দিশান ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট, যেখানে ক্যান্সার পেশেন্টরা তাদের ক্যান্সারের ট্রিটমেন্ট এবং তাদের অন্যান্য ট্রিটমেন্ট একই ছাদের তলায় করতে পারে, তাদের অন্য কোথাও যাওয়ার দরকার পড়ে। মেডিকেল অঙ্কোলজিস্ট দিশান হসপিটালে আছি। আচ্ছা, যেহেতু এটা এখানে প্রথম সুপার স্পেশালিটি ক্লিনিক হচ্ছে, তাই এমটা কি সেটা আগে বলি। তার জন্য হচ্ছে ভারতবর্ষে এখন ক্যান্সারের নাম্বার অফ ইনসিডেন্স, মানে নতুন নাম্বার অফ কেস কিন্তু খুব বেড়ে গেছে। ওভারঅল যদি ডিজিজ বার্ডেন দেখেন তাহলে কিন্তু সেটা খুব বেশি। এখন আগে যেমন ধরুন কার্ডিওভাস্কুলার কজ খুব বেশি ছিল, যেমন হার্টের রোগ বা ইয়ের রোগ। তার আগে ছিল কিছু ধরুন 20 বছর আগে ইনফেকশন থেকে খুব বেশি লোক মারা যেত। এখন ধীরে ধীরে লাইফস্টাইল খারাপ হওয়ার জন্য ক্যান্সারটা কিন্তু খুব দ্রুত বাড়ছে। সেই জন্য যদি আমি একটু ডেটা দেখাই, 2020 সালে নতুন ক্যান্সারের কেস ছিল ধরুন প্রায় 12 লাখের মতন প্রতি বছরে। এখন সেটা 2025-এ সেটা 16 লাখের মতন বেড়ে গেছে। ঠিক আছে, তো প্রতি বছর প্রায় 16% রেটে ক্যান্সারের নাম্বার অফ কেসেস বাড়ছে। আর ইন্ডিয়াতে বাকি যদি আপনি ওয়ার্ল্ডের সঙ্গে কম্পেয়ার করেন, সেক্ষেত্রে মর্টালিটি রেট কিন্তু খুব বেশি, 50% মর্টালিটি রেট। সেই মর্টালিটি রেট বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ ক্যান্সার পেশেন্টগুলো কিন্তু খুব লেট স্টেজে ডায়াগনোসড হয়। ধরুন স্টেজ 4 বা স্টেজ 3, বেশিরভাগই স্টেজ 4-এ আসে। এই লেট স্টেজ ডায়াগনোসিসের জন্য মানে মারা যাওয়ার কারণটা খুব বেশি। আর এই লেট স্টেজে আসার কারণ হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি বা অ্যাক্সেসিবিলিটি নেই, বা সেকেন্ড হচ্ছে অ্যাওয়ারনেসের প্রভাব। ধরুন এখনও গ্রামের দিকে অনেক লোক হয়তো ক্যান্সার থাকলেও চট করে আসে না কোনো ডক্টরকে দেখাতে, বা কোনো বিকল্প ওষুধে চলে যান, বা যে অন্য কোথাও চলে যান, বা অনেক দিন চেপে রাখেন। অনেকে ভাবেন যে ক্যান্সার হয়ে গেছে মানে কিছু হবে না। তো সেই জন্যই আর অনেক ক্ষেত্রে যেগুলো গ্রামের মানুষ, সেগুলো ক্ষেত্রে গ্রাম ছেড়ে ধরুন শহরে আসা একটু অসুবিধা হয়ে ওঠে। সেক্ষেত্রে পেশেন্টগুলো অনেক লেট করে আসে, তো স্টেজ 4-এ ধরা পড়ে। সেক্ষেত্রে যখন স্টেজ 4-এ আসে, আপনি চিকিৎসা যাই করুন না কেন, ট্রিটমেন্টের রেজাল্টটা কিন্তু খুব খারাপ আসে। এই যে গ্যাপ আছে, যে স্টেজ 4 না আসার জন্য যদি পেশেন্টরা না আসতে পারে, তা আমরা স্টেপ নিয়েছি যে পেশেন্টের কাছে আমরাই পৌঁছে যাবো। সেই জন্যই এটা একটা স্টেপ নেওয়া যে প্রতি সপ্তাহে আমরা এখানে একটা সুপার স্পেশালিটি অঙ্কোলজি ক্লিনিক চালু করছি, যেখানে আমরা রোটেশন ওয়াইজ প্রত্যেক সপ্তাহে একজন করে মেডিকেল অঙ্কোলজিস্ট হোক বা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট হোক বা রেডিয়েশন অঙ্কোলজিস্ট হোক আসবেন। যে কোনো পেশেন্ট যারা যদি ক্যান্সারের আছে তারা এসে দেখাতে পারবেন। তাদের আগে কী স্টেপ হবে, কী কী ইনভেস্টিগেশন করাতে হবে, বা কী জাতি কোথায় ট্রিটমেন্ট করলে ভালো হবে, সমস্ত কিছু দেওয়া হবে। আর একটা কথা, সমস্ত ট্রিটমেন্ট কিন্তু যেগুলো চিকিৎসা হয় সেগুলো স্বাস্থ্যসাথী, যেগুলো গরিব পেশেন্ট তাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যেই হবে, তাই আলাদা কোনো পয়সা লাগবে না। যেগুলো সরকার থেকে বৈধ করা আছে সেরকম অনুসারেই চিকিৎসাটা হবে। অসংখ্য ধন্যবাদ জানাই। এই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যাদের আর কি টাকা পয়সার জন্য ট্রিটমেন্ট করাতে পারে না, এবং এদের আর কি এখানকার পেশেন্টদের যে ক্যান্সার অ্যাওয়ারনেসে সত্যিই অভাব, এবং এরা সত্যিই জানে না যে আমার ক্যান্সার হলে আমি কী করবো, যে ক্যান্সার হয়ে গেছে মানে আর বাঁচবে না। তো দিশান হসপিটালেরকে সঙ্গে কথা হয়েছে যেটা, যে আমাদের এই হুগলির এখানকার যে পেশেন্ট, তাদের যে রেডিয়েশান বা কেমোথেরাপি বা যা কিছু লাগবে সেগুলো আন্ডার স্বাস্থ্যসাথী স্কিমে ওনারা ম্যাক্সিমামটাই করে দেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের সবথেকে বড় এবং মেডিক্লেম পেশেন্ট থাকলে তো 100%, এবং স্বাস্থ্যসাথীতেও ওনারা রেডিয়েশানগুলো পুরোটাই করে দেবেন। ঠিক আছে, তো
প্রত্যেক সপ্তাহে প্রথম কথা যে ডিএম মেডিকেল অনকোলজি এখানে কোথাও নেই, বা এমডি রেডিয়েশন অনকোলজি এখানে কোথাও আসে না। যে প্রত্যেক সপ্তাহে অ্যাভেলেবেল 7 দিনে একদিন, এটাই আমাদের বড় পাওয়া তারকেশ্বরের। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। আপনি কি আপনার স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ভরযোগ্য পরিষেবা পেতে চান? এক ছাদের নিচে বৃহৎ মেডিকেল পরিষেবা পেতে আজই চলে আসুন তারকেশ্বরের তারকেশ্বর আরোগ্যতে। আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক মেশিনের মাধ্যমে স্বল্প খরচে উন্নত মানের সব ধরনের চিকিৎসা পরীক্ষা। আমাদের পরিষেবাগুলোর মধ্যে রয়েছে ইসিজি, টিএমটি, হল্টার মনিটর, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ফাইবো স্ক্যান, ডিজিটাল এক্স-রে, বেরিয়াম এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল কার্ডিওগ্রাফি, ইউরোফ্ল্যামেট্রি, আইভিউ, পিএফটি, এমসিভি ইত্যাদি। এখানে নিয়মিত বসেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং খুচরো দামে সমস্ত প্রকার ঔষধও পাওয়া যায়। আমাদের ঠিকানা মধ্য চাউলপট্টি ব্যবসায়ী সমিতির অফিসের সন্নিকট, তারকেশ্বর, হুগলি। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর 9933809190, 8013648295, 9883155438 এবং 7029483542।